चलती है रुकती है थम जाती है ये जिंदगी। এই দার্জিলিংয়ের রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই রাস্তার ঠিক পাশ দিয়ে আমরা গ্রিনারিজে যাচ্ছি সকলে মিলে। সকলেরই ইচ্ছে আছে যে গ্রিনারিজে বসে আমরা কাপ করে গরম কফি খাবো এবং কিছুটা সময় কাটিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটু দার্জিলিং ম্যালে ঘুরে বেড়াবো। এবার দেখা যাক কি হয়। গ্রিনারিজের ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি। বিরাট বড় জায়গা, প্রচুর খাবার দাবার এখানে রয়েছে। তবে দুঃখের বিষয় এখানে কোনো ভেগান ফুড নেই, পাওয়া যায় না। এ ব্যাপারে আমি পরে আরও কথা বলছি। এই সোজা এদিকটা দিয়ে বেরিয়ে গেলে একটা ব্যালকনি টাইপের পরে, এটা গ্রিনারিজের পেছন দিকটা। সেখান থেকে দার্জিলিং শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়। আমরা এই বাইরেটাই বসবো কফি খেতে। সবাই কোথায় গেল? কফি হাউসের এই আড্ডাটা, হ্যাঁ হবে না? কি বলছে? आपका पास मैम वेगन आइटम कुछ है? वेगन आइटम, वेगन फूड कुछ नहीं है? नहीं नहीं, वेगन फूड सब दूध का प्रोडक्ट है, बिना मैंने एनिमल। आप पैटिस, वेज पैटिस ले सकते हैं, नमकीन है वो। नहीं वो इसमें भी है, कोई प्रोडक्ट नहीं है इधर। क्यों वेगन क्यों नहीं है? इतना बड़ा दुकान, आपका तो वेगन रहना चाहिए, वेगन प्रोडक्ट, क्योंकि आजकल तो बहुत आदमी वेगन है। एक बार सोच लीजिए, नेक्स्ट एक बार सोच लीजिए, वेगन आइटम कुछ रखना चाहिए। हाँ हाँ हाँ, विदाउट मिल्क प्रोडक्ट। हाँ, जो प्रोडक्ट फूड होगा विदाउट मिल्क प्रोडक्ट। मिल्क घी, बटर कुछ नहीं, इसमें सब कुछ है। সামনেই বিশ্ব বাংলার একটা দোকান পড়লো। দোকানটা একটু ঘুরে ঘুরে দেখে নেব। এখানেও বিশ্ব বাংলার স্টোরটায় প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, তবে লোকজন সেরকম ভিড় নেই, সবাই ঘুরেই বেড়াচ্ছে। কেনাকাটা, এই সমস্ত জায়গায় কেনাকাটা করার লোক খুবই কম। কিছু গিফট আইটেম নেওয়া যেতে পারে, এছাড়া আর সেরকম কেনার মতো এখানে কিছু আমি দেখলাম না। এই বিশ্ব বাংলায় কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম। কবে এসেছেন স্যার? আমি দুদিন হলো। দার্জিলিংই শুধু? হ্যাঁ, আমরা সান্ডাকপু হয়ে এই দার্জিলিং হয়ে কাল বেরিয়ে যাবো। প্রোগ্রাম ছিল, আমি সেজন্যই এসেছি। ও প্রোগ্রাম ছিল স্যার? আচ্ছা, রাজবাবু আমি বললাম স্যার, তন্ময় স্যার
উঠেছে তো? হ্যাঁ স্যার, দেখে নি। চলেন তাহলে। আপনার ব্লগার নাকি? হ্যাঁ, ব্লগার স্যার। বাহ, আমার চ্যানেলের নাম হচ্ছে উজ্জ্বল কান্তি রায়। আমি আমার নামেই করা, অ্যাকচুয়ালি আমি রেলে চাকরি করতাম। আমরা এখন দার্জিলিং ম্যালে ঘুরে বেড়াচ্ছি। এখন কোন দিকে যাব আমরা? আরে এইদিকে এই যে আমরা কোন দিকে যাব? লালটুয়া কোথায়? এইদিকে না, এইদিকে না, ওইদিকে 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 এই একজন বলছিল মাইকেল জ্যাকসন যাচ্ছে, মাইকেল জ্যাকসন যাচ্ছে। সাইকেল জ্যাকসন। কি হলো? কোন দিকে? কোন দিকে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন বলে এখানকার ছেলেমেয়েরা নাচ এবং গানের রিহার্সাল করছে, দেখে ভারী ভালো লাগলো। আমরা দিশাহীনভাবে মেলে ঘুরে বেড়াচ্ছি। অল্প সময়ের জন্য এসছি, তাই কোথায় যাব, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। সব কিছুই দেখার বাসনা। আমরা একটু টুকটাক মার্কেট করার জন্য এই জায়গাটা এসছি। এই যে সামনে টুপি পরে দেখতে পাচ্ছেন সৌমিত্র দা, এই সামনে আছে প্রণব দা, আশিস দা রয়েছে সামনে, এই আশিস দা। আমরা টুকটাক কিছু ছোটোখাটো জিনিস কেনার জন্য এখানে এসছি। তবে অন্যান্য জায়গার থেকে এখানে জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা। এতক্ষণে কত জ্ঞান হতো জানিস? দেখে চলো। আমরা লেপচা জগতে এই রেনু হোমস্টেতে আছি আজকে। বললাম তো যে চার্জ হয়ে যাচ্ছে, চার্জ ড্রেন হয়ে যাচ্ছে। তোদের সান্দাকপুর এরকম হয়নি, তাই না? আমরা আমাদের হোমস্টের ঠিক উল্টো দিকে যে পাইন ফরেস্টটা আছে সেখানে এখন এসছি। এখান থেকে আমরা যাব এই লেপচার জগতে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে। গুটি গুটি পায়ে আমরা এই পাথরের রাস্তার উপর দিয়ে লেপচা জগতে সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। ওখানে একটা টিকিট ঘর আছে, 20 টাকা করে টিকিট লাগে। তবে আমরা যখন গেলাম সেখানে টিকিট বিক্রি করার মতো কেউ ছিল না, কারণ অনেকটা সকালে আমরা বেরিয়েছিলাম। যাই হোক, এই ভিউ পয়েন্টে যেতে আমাদের কোনো টিকিট লাগেনি। এই নিউ ম্যারেড কাপল এখানে এসছে
ফটো সেশন করতে। এরা দুর্গাপুর থেকে এসছে। এটা লেপচা জগতের ভিউ পয়েন্ট। পাইন বনের ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা এখানে এলাম। এই সামনে রিজু আর গৌতমদা দাঁড়িয়ে আছে। রিজু ছবি তুলছে, গৌতমদা তার পাশে। এরা বেশ মজাতেই আছে। জায়গাটা লেপচা জগতের অনেকটা উঁচুতে। এখান থেকে অনেক দূরে দার্জিলিং শহরটাকেও দেখা যায়, তবে এখন মেঘ আছে বলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যাক, সবাই বেশ খুশি, সেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখছেন পাহাড়ি এক ফুল, তিনটি একসাথে, কি দারুণ দৃশ্য লাগছে। একটু আমি ঠেলে ওদের নাড়িয়ে দিলাম, ওরা যদি ঘুমিয়ে থাকে তাহলে ওদের ঘুম একটু ভেঙে যায়। এখন আমরা আছি সীমানাতে, নেপাল বর্ডারে। এগুলো ছোট ছোট দোকান রয়েছে, শীত বস্ত্র এবং বিভিন্ন লজেন্সের দোকান রয়েছে। আমরা এখানে কিছু কেনাকাটা করলাম। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এই নেপালে পশুপতি মার্কেটে এসছি। এটা হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। এখানে প্রত্যেকের আই কার্ড চেক করে তবে আমরা ঢোকার পারমিশন পেলাম। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের বর্ডার। নেপালে একটা মন্দিরের দিকে আমরা যাচ্ছি। इस मंदिर का नाम क्या है? हेलो, पशुपति मंदिर है। हेलो, आप लोग का नेटवर्क नहीं आएगा, अभी रोमिंग चलेगा, पैसा खलास। हाँ, रोमिंग हो जाए एखाने। ये मंदिर का नाम क्या है? पशुपतिनाथ मंदिर। वो बड़ा तो काठमांडू में है। हाँ, वो तो देखा है। बोलो, वो तो काठमांडू में है। ये छोटा है। ये छोटा पशुपतिनाथ मंदिर है ना? शिव जी का मंदिर। शिव जी का। हर हर महादेव। जय शिव। नेपाल ढुकला हम। এখান থেকে গাড়িতে প্রায় 3 কিলোমিটার। এই গাড়ি নিয়ে যাবে এবং নিয়ে আসবে। গাড়ি পিছু 300 টাকা করে চার্জ। এখানে একটা শিবের মন্দির আছে, এরা এটাকে পশুপতি মন্দিরই বলে। আমরা নেপালের ইলম জেলার এই পশুপতিনাথ মন্দিরে এসেছি মন্দির দর্শন করব বলে। এই মন্দিরটার অবস্থান হচ্ছে নেপাল এবং ইন্ডিয়ার লাগোয়া ইলম জেলার একটি জায়গাতে। মূল পশুপতিনাথ মন্দির আছে নেপালের কাঠমান্ডুতে। এখানে একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরটা আমি আপনাদের দেখাবো, ভালো লাগবে আশা করি। যেহেতু আমরা এই সীমানা দিয়ে যাচ্ছিলাম এবং হাতে অনেকটা সময় ছিল, তাই ঠিক করেছিলাম নেপালের মধ্যে ঢুকে ইলম জেলাতে এই মন্দিরটা আমরা একটু এসে যাব। আর এর সামনে যে মার্কেটটা আছে একটু ঘুরে যাব। আসতে সেরকম কোনো কষ্ট হয়নি, কারণ এখানে মারুতি গাড়ি এখানে নিয়ে আসে এবং নিয়ে যায়। এর জন্য এরা মাত্র 300 টাকা নেয়। এটা পশুপতিনাথের পুরোটা।
सीने पीछे बनी तेरी छवि दुनिया है माया तेरी आस्था है सगी सांस देता गीतों को मैं नाम लेके भोलेगा चलती मेरी सांसों के तो बैठे वही कवि रास्ता जो भूला तो तुम्हें तो बताऊंगे दुखों के अंधेरे प्रभु तुम्हें तो हटाऊंगे लेना है संभाल मुझे काले इस काल में चांद को संभाला जैसे आपने जटाओं में জাগলাম তো গৌতম দা তোমাদের দাঁড়াবে না আমি আনলাম আর তোমরা ফাড়া করে চলে গেলে তোমাদের জন্য দেরি করলো অথচ সেই লোক হয়ে গেল হঠাৎ করে তোমরা এমনি দেরি করছিলে যে আমি বললাম হঠাৎ করে চলে রয়ে গেল আশিসদার মেজাজ এখানে একদম তুঙ্গে উঠে গেছে। না আমাদের পছন্দ নাও হতে পারে একটু এরকম করে না 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 ওইরকম না ওইখানে যাও যা পাচ্ছিস তাই বানিয়ে দিচ্ছিস হ্যাঁ এখন আমরা নেপালের ইলং জেলা থেকে বেরিয়ে যাচ্ছি মিরিকে। মিরিকটা একটু দেখে নেব, এরকমই ইচ্ছে রয়েছে। এখন আমরা মিরিকে পৌঁছে গেছি, মিরিকের হোটেলে খেতে যাচ্ছি, দুপুরবেলা লাঞ্চ করতে যাচ্ছি মিরিকে। দেখা যাক কোনো বাঙালি খাবারের হোটেল পাওয়া যায় কিনা। মিরিকে পৌঁছে গেছি। এই মিরিকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দূরে পাহাড়ের কোলে বাড়িগুলো রয়েছে। এটা হচ্ছে মিরিকের লেক, এখানে বোটিং করছে, আপনিও করতে পারেন। এই ঘোড়া ভাড়া করে নিয়ে আপনি মিরিক ঘুরতে পারেন। অনেকেই এরকম ঘোড়ায় করে ঘুরছে। এখানকার সব কটা ঘোড়াই ভালো। বলুন এটার নাম কি? মন্দাকিনী। মিরিকে এর আগে একবার আমি এসেছিলাম, সেই মিরিকের সাথে এই মিরিকের অনেকটা তফাৎ আমার নজরে পড়ল। সেই সময় মিরিকের যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, যা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, আবার দেখার বাসনা জেগেছিল, সেই জন্যই মিরিকে আসা। কিন্তু অনেকটাই হতাশ হতে হলো, কারণ আধুনিকতার ছোঁয়া, সভ্যতার ছোঁয়া এই মিরিকের গায়ে এসে লেগেছে, যার ফলে এর যে প্রাকৃতিক মুগ্ধতা অনেকটা নষ্ট হয়ে গেছে।
মিরিকে জোয়ার বোট চালু হয়ে গেছে, দেখুন কি অবস্থা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। ধন্যবাদ।